ইনশাআল্লাহ। আজকে হলো আমাদের 28তম ক্লাস। গত ক্লাস 27 নম্বর ক্লাসে আমরা যেহেতু পুরাতন পড়া পড়েছি, ইকফার রুলস গুলো প্র্যাকটিস করেছি, এই জন্য গত ক্লাসের রেকর্ডটা হয় নাই। হ্যাঁ, নতুন কিছু পড়ানো হয় নাই। আর 28 নম্বর ক্লাসে হলো, বলেন ইকলাব। গোলাপ। ইকলাব গুন্না। গোলাপ। ইকলাব গুন্না কি হবে? গোলাপ গুন্না। ইকলাব গুন্না। না। হ্যাঁ, এইভাবে ইকলাব। এটা কি হলো? আই কে আই কে এল এ বি। হলো ইকলাব। এটাকে কফ দিয়ে ইকলাব। বলতে হবে। ইকলাব। কাফটাকে আরবি কফ দিয়ে বলতে হবে ইকলাব। কি বলতে হবে? ইকলাব ইকলাব। গুন্না। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি? ইকফা গুন্না পড়েছি, তাই না? জি। হ্যাঁ, ইকফা গুন্না পড়েছি। এরকমই আরেকটা গুন্না হলো ইকলাব গুন্না। কি গুন্না? ইকলাব গুন্না। হ্যাঁ, ইকলাব গুন্না। ইকলাব গুন্না। আচ্ছা, ইকলাব গুন্না মানে ওই নুন সুকুনের পরে যদি 15টা হরফ আসে তাহলে কি হয়? ইকফা হয়, তাই না? নুন সুকুন তানবিনের পরে তাসার জিম দাল জাল জা সিন শিন সদ ত দ ফা কফ কাফ, এগুলা আসলে ইকফা হয়। আর তা এর আগে কি হরফ আছে? বা আছে না? বা। হ্যাঁ, বা। এই বা দিয়েই একটা রুলস। নুন সুকুনের পরে যদি, নুন সুকুন অথবা তানবিনের পরে যদি কি আসে? বা আসে। বা আসলে কি করতে হবে? আরে, এটা তো উঠে গেছে। ইকলাব। আচ্ছা, ইকলাব। ইকলাব গুন্না। ও এখানে নেমটা উঠে গেছে, নেমটা নাই। আচ্ছা, এক মিনিট, আমি আর একটা স্লাইড বের করছি, ওইখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, জি। খেয়াল করে দেখেন। আমরা আগে পড়েছিলাম নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে যদি কি থাকে, নুন সুকুনের পরে বা তানবিনের পরে যদি ইকফার 15টা হরফ থাকে তাহলে ইকফা হয়। তাসা জিম দাল জাল জা এগুলা থাকলে ইকফা হয়। এখন শুধু একটা হরফ মনে রাখতে হবে। হ্যাঁ, নুন সুকুনের পরে যদি বা আসে, কি আসে? বা। বা আসে। বা। বা তানবিন ফতেতাইন বা। কাসরাতাইন দম্মাতাইনের পরে যদি কি আসে? বা বা। আসে। নুন সুকুনের পরে অথবা বা। ফাতেতাইন কাসরাতাইন দম্মাতাইনের পরে, তানবিনের পরে বা। যদি বা আসে, এই যে বা আসছে এখানে, এই যে নুন সুকুনের পরে বা আসছে, এখানে নুন সুকুনের পরে বা আসছে, প্রত্যেকটারই নুন সুকুনের পরে কি আসছে? বা হরফ বা। মনে রাখতে হবে। যেখানে নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে আমরা বা দেখব, তখন একটু গুণনা করে পড়তে হবে। তখন গুণনাটা কিভাবে করতে হবে? সিস্টেমটা হলো, নুন সুকুনের পরে যদি বা আসে, তখন এই নুন বাদ হয়ে যাবে। কি বাদ হয়ে যাবে? নুন বাদ হয়ে নুন যাবে। বাদ হয়ে গিয়ে এই যে ছোট্ট একটা মিম দেখা যাচ্ছে, ছোট মিম, জি। জি। ছোট্ট মিম দেখতে পাচ্ছি আমরা। জি। হ্যাঁ, জি। এই নুনের জায়গায় নুন না পড়ে মিম পড়তে হবে। কি পড়তে হবে? মিম। মানে নুন, মিম। নুন সুকুনকে বাদ দিয়ে মিম সুকুন পড়তে হবে। কি পড়তে হবে? মিম সুকুন। হ্যাঁ, কখন? কখন পড়তে হবে? যদি বা আসে। নুন সুকুনের পরে যদি বা আসে, তখন নুন সুকুনকে বাদ দিয়ে এই ছোট মিমকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এই ছোট মিম এসে বোঝাচ্ছে যে লেখার সময় এই নুনকে অবশ্যই লিখতে হবে। নুন লেখা বাদ দেওয়া যাবে না, কিন্তু নুনকে পড়া যাবে না। পড়তে হবে কাকে? এই মিমকে। ঠিক আছে? নুন লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় পড়া যাবে না। হ্যাঁ, তখন নুন না পড়ে কি পড়বো? এখানে ছোট করে বলে দিছে যে নুনের বদল মিমকে পড়তে হবে। কি পড়তে হবে? মিম পড়তে হবে। কখন? কখন? যখন কি হবে? নুন সুকুনের পরে, এই যে নুন সুকুনের পরে যদি বা আসে, ঠিক আছে?
দেখো এখন তাহলে একজন বলেন দেখি খেয়াল করে, আমরা যদি এখানে নুন না পড়ে মিম পড়ি, তাহলে এই শব্দটা কিভাবে পড়তে হবে, কি উচ্চারণ হবে? আ আ আ আ গিয়ে কাকে ধরবে? আ গিয়ে কাকে ধরবে? নুন না মিম? আম আবার আবা কেন? তাহলে মিম কি করতে হবে? মিম ধরতে হবে না? হ্যাঁ, আম হবে তখন। আন, আন না হয়ে কি হবে? আম হবে। আম এই যে এইটা ছিল কি, আন ছিল তাই না? আন না হয়ে এখন হয়ে যাবে কি, আনটা কি হয়ে যাবে? আম হয়ে যাবে। আমব্রেলা। হ্যাঁ, আনবিলিভেবল। আনবিলিভেবল কি লেখে? ইউএন, তাই না? এখন এনটা কি হয়ে যাবে? এম হয়ে যাবে। তাহলে কি হবে? আম। মিমের মধ্যে মিমের মধ্যে একটু ধরে রাখতে হবে, গুণনা করতে হবে, ঠিক আছে? এই নুন ঠিক আম আছে হয়ে যাবে, তাহলে বলতে হবে আম বা এই, বলেন সবাই। আম আম এখানে বাতে টান দিলাম কেন? এটা কোন মাদ হইছে বলেন তো? আলিফ মাদ আলিফ মাদের পরে যে গোল হামজা আসলো, এটার নাম কি? মুত্তাসিল মুত্তাসিল। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল। আর বানান কি হবে? বানানের সময় আমরা নরমাল যা আছে তাই বানান, সবগুলো আমরা পারবো। কিন্তু নুন হামজা ফাতা নুন সুকুন, নুন সুকুনই হবে। মিম কাসরা নুন সুকুন মিন, আইন ফাতা নুন সুকুন। বানানের সময় নুন ধরবো, কিন্তু যখন পড়বো তখন আম বলবো। আন না বলে, এন না বলে এম বলবো, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আম বা ই। আম আম একটা জিনিস কি কি মনে রাখতে হবে, যখনই নুন সুকুনের পরে বা দেখবো আর এরকম ছোট করে মিম লেখা দেখবো, তখন এটাকে কি করতে হবে? একটু ধরে রাখতে হবে। হ্যাঁ, নাকের মধ্যে নিয়ে আওয়াজটাকে দুই হারাকা ধরে রাখতে হবে। আম, এই যে আম, কিছুক্ষণ ধরে রাখলাম, এরকম আওয়াজটাকে মুখ বন্ধ করে মিমের উচ্চারণ করে ধরে রাখতে হবে। আম বাদিন। আবার আম বাদিন। হ্যাঁ, বাদিন, দদ বাদিন। মাম, এই যে মাম বালাগ, কথা বলে কে? কথা বলে না, মাম সেই কথা বলে না, পড়েন মাম বালাগ। ঠিক আছে, মাম, মাম বালাগ। মাম দিয়ে হবে। হ্যাঁ, মাম বালাগ। গটা হবে না, মাম বালাগ। মিম বাদি। মিন বাদি না মিন বাদি? হ্যাঁ, নুন বাদ। হ্যাঁ, এই মিম গিয়ে মিমের সাথে মিলবে, মিমকে ধরতে হবে। মিম বাদি। মিম বাকলিহা। বাকলিহা। মিম বাকলিহা। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না আপনারা? সুম্বুলাতিন। সুন, সুন না হয়ে কি হবে? সুম হবে তাই না? সুম, সুম্বুলাতিন। সুম্বুলাতিন। ওকে, মাশাআল্লাহ। এইটা গেল। এই ধরনের আরো শব্দ আমরা
দেখেন কোরআন থেকে দেখি কোরআনে পাই কিনা। কোরআনে এরকম অনেক অনেক, হ্যাঁ, এগুলো যতগুলো দেখলাম সবগুলো তো নুন সুকুন দিয়ে, তাই না? এই যে এখানে দেখেন, এই যে মিম বাদিক, এই যে মিম আছে না ছোট করে লেখা, মিম বাদিক দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরো আছে, আরো আছে, ভালো করে দেখলে অনেক পাবে। হ্যাঁ, এরকম খুঁজবেন, এই যে মিম বা কলিহা, এই যে ওইখানে যা লিখছে এখানে তো তা দেখা যায় আছে। এই যে আরো এই যে নুন সুকুনের পরে বা আসছে, মিম তুম বিতু, হ্যাঁ, তুম বিতু মিম বা কলিহা, তানবিন দিয়ে পাচ্ছি না, সবগুলো নুন সুকুন দিয়ে। ছোট করে যেখানে মিম লেখা দেখবেন শব্দের উপরে, খেয়াল করতে হবে, তাহলে সেটাই কি হবে, খেয়াল করে দেখলে দেখবেন ওইটাই ইকলাব হবে। নাম কি এটার বলেন? ইকলাব। কি হবে? ইনকলাব, এই যে মিম, মিম, ইনকলাব। মিম বাদি ইকলাব। তারপরে ও এই মিম বাদিটাই দেখা যায় বেশি, মিম বাদিহি, মিম বাদি, সব জায়গায় এটাই কেন এত পরে পরে আসলে। আরো দেখি আমরা প্রায় এভারেজে অধিকাংশ পেজেই একটা দুইটা পেজ পর পরেই কি পাওয়া যাবে, প্রায় প্রত্যেক পেজেই পাওয়া যাবে, এগুলা কি পাওয়া যাবে। এটা গুরুত্বপূর্ণ, এটাও জরুরি। তাহলে হরফ কয়টা বলেন? হরফ কয়টা? একটা। কি সেটা? বা। সুকুনের পরে বা তানবিনের পরে কি দেখতে হবে, বা আসছে কিনা, অথবা হ্যাঁ খেয়াল করতে হবে কি, এই যে নুনের উপরে নুন সুকুনের উপরে ছোট্ট করে মিম আসছে কিনা। এই যে আম বিকুম, আম বাহুম। আচ্ছা, বুঝতে পারলেন বিষয়টা? জি। এই যে মিম বাদি, বেশি মিম বাদি, আমি তো তানবিন দিয়ে খুঁজতেছি, তানবিন দিয়ে পাচ্ছিলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, হ্যাঁ, এই শব্দগুলো পড়বো, আরো তানবিন দিয়েও আমরা খুঁজে রাখবো, যেন তানবিন দিয়ে কিভাবে আসবে সেটা দেখাতে পারে। তানবিন এই যে চলে আসছে, তানবিন দিয়েও সেম থাকবে। খেয়াল করতে হবে এই যে তানবিনের পরে ছোট করে মিম দেওয়া আছে না, এরপরে কি আসছে, এই যে বা আসছে, তাই না? এই যে বা, তাই তো? এখানে এটা মহিতুন, তুন হবে, তুন হবে না কি হবে, এটা মহিতুন হবে, তনপিন তুন, না। নাকি তুম হবে? তুম কি হবে? হ্যাঁ, তুম, মহি, এই তানবিনের এই তানবিনটা কি হয়ে যাবে, দুইটা তানবিন ছিল তো, দম্মা তানবিন ছিল, একটা হয়ে দম্মা হয়ে এই মিমের মধ্যে গিয়ে মিলবে, মিমের মধ্যে সুকুন হবে, তখন তম্মা মিম সুকুন তুমের মতো হবে, তুম মুহিতুম। ঠিক আছে। জি। আচ্ছা, এরকম শব্দ আরো অনেক পাওয়া যাবে, আপনারা আরো কি করবেন, খুঁজবেন। তাহলে আমরা নতুন পড়ার মধ্যে কি পড়লাম, ইকলাব। বলেন কি ইনকলাব পড়লাম? ইকলাব। ইকলাবের হরফ কয়টা? একটা। কি সেটা? বা। 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 হ্যাঁ, নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে যদি আসে, তাহলে নুনের সাউন্ডটাকে অথবা তানবিনের সাউন্ডটাকে কি করতে হয়, মিম দিয়ে পরিবর্তন করতে হয়, মিম দিয়ে চেঞ্জ করতে হয়। নুনকে মিম দিয়ে চেঞ্জ করে গুণনা করে পড়তে হয়, যে আলি মুন, মুন না হয়ে MUN না হয়ে হবে মুম, MUM। হ্যাঁ, আলি মুম বিমা। ঠিক আছে, এই যে ছোট একটা মিম আছে না উপরে, ছোট্ট করে, জি। ও আলি মুম বিমা। মিমা। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
এটা পারলে আমাদের আর একটা রুলস আছে বাকি, খুব সহজ, এটা খুব সহজ, এটা খুব এবং জরুরি। এটা শেষ হলেই শেষ ইনশাআল্লাহ। এরপরে আমরা কি করবো, একটা ক্লাস প্র্যাকটিস করে নেক্সট ব্যাচের জন্য প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। নেক্সট ব্যাচ কি নাজেরা, তাই না, রিডিং, এরকম যেন আপনারা কি করতে পারেন, সুন্দর করে আয়াত পড়তে পারেন। এখন তো শব্দ শব্দ পড়তেছেন, আর তখন কি কি পড়তে পারবেন, আয়াত পুরাটা এক টানে এক নিঃশ্বাসে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে পড়তে হবে, পারবেন না ইনশাল্লাহ? দেখে যাবেন, জি স্যার। হ্যাঁ দেখে যাবেন, ইনশাআল্লাহ। বানান ছাড়াই দেখে যাবেন আর পড়ে যাবেন, দেখে যাবেন পড়ে যাবেন। এইটার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, তাহলেই কোরআন পড়া হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন কি করতে পারি, কোরআন পড়তে পারি। আমরা অনেকটুকু আগায় গেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোরআন এখন শুধু আমাদের কোরআন নেওয়া বাকি, নিলেই একটু প্র্যাকটিস করলেই, সব শব্দগুলো খেয়াল করে দেখলেই পড়তে পারবে ইনশাল্লাহ। তো আপনাদের এখন কাজ বেড়ে গেল, কি করতে হবে, বাসায় একটু ফাঁকা সময়ে, ফ্রি সময়ে হবে। পাপাকে বা মাম্মাকে নিয়ে বসে এরকম চেষ্টা করতে হবে শব্দ কোরআন বের করে। হ্যাঁ, ছোট ছোট সূরা, ফাতিহা হোক, তারপরে সূরা ফিল হোক, শেষের ছোট সূরা হোক, বড় সূরা একটু বের করে এরকম শব্দ ট্রাই করতে হবে, যে আমি এটা পড়তে পারি কিনা দেখি, এটা পড়তে পারি কিনা দেখি, এটা কিভাবে আছে, না পারলে বানান করে পড়ি। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কাজ করা যায়, হ্যাঁ একটা কাজ করা যায়, সেটা হলো সাইফুল ইসলাম খান আমাকে ইনশাআল্লাহ। দিচ্ছে। হ্যাঁ, সাইফুল ইসলাম খান কি করছে, এরকম ভিডিও করে দিছে, যে কোনো একটা কোরআন বের করে, দুয়ার বই বের করে কি করবেন আপনারা, ভাঙা ভাঙা হোক আধো ভাঙা হোক, আঙ্গুল দিয়ে দিয়ে ধরে ধরে শব্দ, একটা লাইন, হাফ লাইন হোক, এক লাইন হোক, শব্দ পড়ে গ্রুপে ভিডিও করে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের ছবি লাগবে, এটা শুধু কিসের, ক্যামেরা অন করে ওই কায়দা অথবা এই যে দুয়ার বই কোরআন বের করে, শুধু আঙ্গুল দেখা যাবে, কোরআনটা ভিডিও করে ভেঙে 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 শব্দটা কি বানান ছাড়া পড়ার চেষ্টা করবেন, অথবা কয়েকবার পড়ে চেষ্টা করে ফাইনাল করে একটা রেকর্ড করে সবাই দিয়ে দিবেন। নেক্সট ক্লাসে এটা আমরা দেখবো, যেহেতু মাঝখানে 2 দিন সময় আছে। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ও, ইনশাআল্লাহ। সূরা বাকারাটাই ধরেন, হ্যাঁ এখান থেকে সূরা বাকারা, এটা এটা না, কোনটা করতে হবে, ইনশাআল্লাহ। এটা পড়ানো হয় নাই। ও, এই যে এইখান থেকে দ্বিতীয় পেজে উলাইকা 5 নাম্বার আয়াত, এটা থেকে অথবা যার যেটা সুবিধা এরকম করে একটু পরে কি করতে হবে, রেকর্ড করে দিয়ে দিলেন। বুঝা গেছে? তাহলে আরো বোঝা গেল যে আপনারা কতটুকু পারলেন, বুঝলেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আজকে আর শোনা নিচ্ছি না, এটাই ভালো করে পড়েন। বাবু দেখো না এটা সিবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। খুব